মা খালাদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্নভাবে কাজ করে, তারা বিভিন্ন রকম কাজ করে, এতে করে তাদের অনেক সময় ব্যাক পেইনের যে সমস্যাটা সেটাও খুব তীব্রভাবে দেখা দেয়। স্যার, আপনি কি পরামর্শ দেবেন? এটা কমন, মানে আমাদের প্রতিদিন যে রোগীগুলো দেখি তার মধ্যে মহিলাদের এই পারিবারিক বা গৃহিণীদের ব্যক্তিগত বা পারিবারিক কাজের সমস্যা থেকে আমরা কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগী প্রতিদিনই পাই, প্রচুর রোগী। এবং এর মধ্যে যদি বয়স যোগ হয় তাহলে আরও নতুন নতুন সমস্যা দেখা দেয়। বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা অন্তত সাবকন্টিনেন্টে, সেটার সাথে অন্য দেশের কিন্তু আসলে ব্যবস্থা একরকম না। আপনি যদি উন্নত বিশ্বের চিন্তা করেন, একটা মহিলা সে 60 বছর 70 বছর হলেও সে কিন্তু সারাদিন বাসার কাজ করে না, মানে বাসায় পাক শাক করে না। কিন্তু আমাদের দেখা যায় মা বোনরা, ধরেন আমার মাই দেখা যায় 8-9 জন লোকের খাবার নিজেই অ্যারেঞ্জ করতো, নিজে কি করতে হইতো। আবার অনেক সময় কৃষিকাজ থাকে অনেকের, ঠিক না? আবার আমাদের আরবান বলেন আর রুরাল বলেন, সব জায়গায় একই অবস্থা। আরবানের ক্ষেত্রে বাচ্চা কাচ্চার প্রতি বাবা মাদের খুব কাজ, সারাদিন খাওয়া দাওয়া, বাচ্চারে পড়ানো, এই করা, স্কুলে নেওয়া সারাদিন। আবার রুরালের ক্ষেত্রে যে পারিবারিক কৃষিকাজ থাকে তাদের, তবে এই পুরো কাজটা কিন্তু আমাদের মহিলারা করে, মানে এটাই তারা সংসারটা ধরে রাখে। এবং তারা খুব সংসারের প্রতি খুব মানে এফিনিটি বেশি, যে তাদের সংসার আগে তো করতে গিয়ে তাদের শারীরিক বিভিন্ন ইনজুরি তৈরি করে। ধরেন মাছ কাটছে, নিচে বসে কাটছে, এই যে ঘন্টার পর ঘন্টা ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, উঠান পরিষ্কার করা, এটা যে টেকনিক এটা তারা মেনটেন করে, মানে আর্গোনমিক্স মানে না। ধরেন একটা ঝাড়ুটা যদি শর্ট না হয়ে যদি দাঁড়িয়ে সে লম্বা ডাট দিয়ে করার টেকনিকটা তারা ইয়ে করতো। মাছ কাটার ক্ষেত্রে যদি চপিং বোর্ড, যেটা উন্নত বিশ্বে দাঁড়িয়ে করে বা বসে বসে, এই জিনিসটাতে প্রবলেম হচ্ছে। মানে এবং আগে যে লাইফ ছিল, যে মা বোনরা কৃষিকাজের পরে গোসল করতে গেলে একটা সাঁতার দিত, মানে পরিবেশও ছিল এরকম, হ্যাঁ, পুকুর ছিল, সবাই মিলে এটা হইতো। কিন্তু এটা আর এখন নাই, সবারই এখন একটা ডিপ টিউবওয়েল আছে বা মেশিন বসানো আছে, ওখানে এসে গোসল করে, সাঁতার আর হয় না। তাহলে রিকভারি নাই। আপনি কাজে ইনজুরি তৈরি করতেছেন, ইনজুরিটা হাউ টু রিকভার, বিভিন্ন এক্সারসাইজ। তো এক্সারসাইজ করতে গেলে আপনি তো হাসপাতাল পাবেন না, আর আমাদের মতো ডাক্তার পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? অ্যারোবিক এক্সারসাইজে যেতে হবে। তো অ্যারোবিক কি? সাঁতার কাটা। সেটা মা বোনদের মধ্যে হয় না। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু মহিলারা এবং তাদের কমিউনিটিতে প্রচুর সুইমিং পুল থাকে, এবং মহিলারা হয় সাঁতার কাটে, না হলে তারা সাইক্লিং করে রাস্তায় গিয়ে, না হলে তারা জগিং করে, হাঁটে। এই রিকভারিটা কিন্তু আমাদের মা বোনদের মধ্যে নাই, যার কারণে তাদের দেখা যায় কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এইগুলা প্রবলেম। এবং তারা প্রচুর ছোট ছোট কাজে বেশি মানে অভ্যস্ত বা বেশি করার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের রোগের মূল কারণ। এবং অনেক ক্ষেত্রে খুব জোর করে কাজ করে, ভারী কাজ করে। ধরেন একটা মহিলা, ওনার ওজন হয়তো 60 কেজি, সে সর্বোচ্চ 15-20 কেজি ওজন ক্যারি করতে পারে নিয়ম অনুযায়ী, কিন্তু সে দেখা যায় যে 70-60 এরকমও টান দেওয়ার চেষ্টা করে, বা 30-40 কেজি ধানের বস্তা থাকে পারিবারিক কাজ, তখন তার ইনজুরি হচ্ছে। এগুলা কমনলি হচ্ছে। এবং আমাদের মা বোনদের একটা প্রবলেম হচ্ছে, তারা নিজেদের প্রতি উদাসীন, তারা শুধু ফ্যামিলি, বাবা মানে হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, তাদের কিভাবে ভালো রাখবে। তো তাদের নিউট্রিশনাল প্রবলেম হচ্ছে। এবং তারাও কিন্তু পানি বা খাবারের মধ্যে পানি কম খায়, অনেক কারণে লটস অফ কজ আছে, যে তাদের কারণে তাদের ভুল নিয়ম, ভুল খাদ্যাভ্যাস, ভুল চলাফেরা এবং স্ট্রেস। হ্যাঁ, একটা সংসারে মা যে স্ট্রেসটা নেয়, অন্য তো সেটা নেয় না। তার মেয়ের বিয়ের স্ট্রেস নেয়, সে ছেলের পড়ালেখার স্ট্রেস নিচ্ছে, অনেকগুলো স্ট্রেস তাকে নিতে হয়। সব মিলিয়ে বিভিন্ন ব্যথা বেদনা হচ্ছে, এবং অনেক সময় স্ট্রোক করে বসে। একদমই তাই স্যার, আপনার কথায় যেটা আসলো যে মায়েরা কাজ করবে, কিন্তু তাদেরকে আসলে নিজেদেরকেও ভালোবাসা, সেটা খুবই জরুরি। তারা নিজেদের যত্ন নেবে, এবং নিজে ভালো থাকলে আসলে অন্যদেরকে, সবাইকে ভালো রাখতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।